আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুরাইয়া বুলবুল, কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্ট হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ। এটা হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সি স্পেশালিস্ট। গর্ভাবস্থা আমরা কিন্তু জানি যে অনেক কিছু আসলে ঘটতে পারে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে গর্ভকালীন যে খিঁচুনি রোগটা হয়। আজকে আমরা এটা নিয়ে কিছুটা কথা বলবো। গর্ভাবস্থায় খিঁচুনি রোগটা আপনারা জানেন, কারণ আমাদের দেশের মাতৃমৃত্যুর এখনো 24 থেকে 25% ক্ষেত্রে দেখা যাচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, মানে দ্বিতীয় বড় সংখ্যাটা যে মাতৃমৃত্যু হচ্ছে সেটা কিন্তু এই খিঁচুনি রোগের কারণে। খিঁচুনি রোগটা কিন্তু প্রতিরোধযোগ্য একটা অসুখ। কেন বলছি? কারণ যদি মায়েরা অ্যান্টিনাটাল চেক আপ, মানে হচ্ছে গর্ভকালীন যে চেক আপটা করতে হয়, আসেন, তাহলে আমরা কিন্তু এই খিঁচুনি রোগটাকে প্রতিরোধ করতে পারি। কিভাবে? কারণ খিঁচুনি রোগের আগে, এটার ইংরেজি যে আমাদের মেডিকেল টার্মটা সেটা হচ্ছে এক্লাম্পসিয়া। এর আগে যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া। এবং প্রি এক্লাম্পসিয়া কিন্তু প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি? রেগুলার যে মাটা অ্যান্টিনাটাল চেক আপে আসেন, সেই মা কিন্তু আমরা তার রেগুলার প্রেশার এবং হচ্ছে গিয়ে ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে কিনা এটা কিন্তু আমরা প্রতিটা স্টেপেই চেক করতে থাকি। এবং আমাদের যখন সাসপিশন হয়, যখন আমরা শঙ্কা করি যে ওনার প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে বা প্রেশারটা আমরা বেশি পাচ্ছি, তখনই কিন্তু আমরা একটা অ্যান্টিহাইপারটেনসিভ বা যেটাকে আমরা বলি রক্তচাপ নিয়ন্ত্রণের যে ওষুধ এবং যেটা প্রেগনেন্সিতে সেফ, সেই ড্রাগসটা শুরু করে দিতে পারি। এবং আমরা যদি এই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, অনেক ক্ষেত্রে কেন বলবো, আমরা মোটামুটি এক্লাম্পসিয়া এই রোগটা থেকে বের হয়ে আসতে পারি। তাহলে শুধুমাত্র দেখেন, আমরা যদি রেগুলার একটা অ্যান্টিনাটাল চেক আপে আসি, তাহলে আমার 24 থেকে 25% মা যে রোগটাতে মারা যাচ্ছে সেটা কিন্তু আমরা এখানেই থামিয়ে দিতে পারলাম। আমাদের উদ্দেশ্য থাকবে একজন সুস্থ মা, একটি সুস্থ বাচ্চা এবং একটি সুন্দর সুস্থ জাতি। আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।